ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ভাই সকল, চন্দ্রের থেকেও মানুষ সুন্দর হইতে পারে, সবকিছুর থেকে মানুষ সুন্দর হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সবথেকে বেশি সুন্দর রূপ দিয়ে সৃষ্টি করেছি। আরশে আজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম, রব্বে কারীম, সর্বোত্তম রূপ দিয়ে সুন্দর করে তুমি মানুষকে সৃষ্টি করেছো, তার কারণ কি? আশরাফুল মাখলুকাত করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইছি। কয়, নিশ্চয়ই নিশ্চয়ই আমার তোমাকে বানানোর মধ্যে একটা উদ্দেশ্য আছে। কথা বলেন, আছে কি আছে না? ও মুসলমান, আমরা দুনিয়ার মধ্যে যা কিছু করি আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে উদ্দেশ্য থাকে, স্বার্থ থাকে, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা থাকে। কথা বলেন, থাকে। ছেলেটাকে সুন্দর করে পড়াশোনা করাইতেছি, লক্ষ লক্ষ টাকা ওই ছেলের পিছনে ব্যয় করতেছি, 2-4-5 বিঘে জমি বিক্রি করেও তাকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পাঠাইতেছি, বুয়েটে পাঠাইতেছি, কুয়েটে পাঠাইতেছি, রুয়েট সুয়েট কত জায়গায় তাকে পাঠাইতেছি, টাকা ইউনিভার্সিটিতে ভর্তি করতেছি। এই ছেলের জন্য আমি একটা ভালো কাপড় পরিধান করতে পারি না। ও ছেলের বাবারা, ভালো করে লক্ষ্য করো বাজান, তাই যদি আমি তোমাকে বলি যে তুমিও একজন স্বার্থপর, তাহলে এটা মোটেও ভুল হবে না। কথা বলেন, হবে? কারণ প্রমাণ পাই নাই তো, এই জন্য সায় দিচ্ছে না। দাঁড়ান, প্রমাণিত হইলে তারপরে বলবেন। ছেলের বাবাও স্বার্থের বাইরে কোনো কিছু করতেছে না। একটা ছাগল আছে, ছাগলটাকে মাঝে মাঝে আপনি বুট খাওয়ান, ছোলা ভিজে ভিজে তাকে খাওয়ান। ওকে ছোলা খাওয়ানোর পিছনেও স্বার্থ আছে, কারণ ছেলেটা বড় হয়ে যাইতেছে, মেয়েটা বড় হয়ে যাইতেছে। এদের যখন একটা বিবাহ শাদীর কোনো প্রয়োজন হবে, সেই দিন মেহমানদের আপ্যায়নের জন্য খাসিটা কাজে লাগবে। কথা বলেন, ঠিক কি ঠিক না? যার কারণে খাসিটাকে এত আদর যত্নে আপনি লালন পালন করতেছেন। ওই রকম ভাবে ছেলেটাকে আপনি বড় বড় কলেজ ইউনিভার্সিটিতে পড়াইতেছেন। ও ছেলের বাপ, আপনার মধ্যেও কিন্তু একটা স্বার্থ চিন্তা নিহিত আছে। কষ্ট কেলেশ করে যদি ছেলেটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারি, সমাজের মধ্যে ওই ছেলের দ্বারায় আমার অনেক সুনাম সুখ্যাতি আমি অর্জন করতে পারবো। কথা বলেন, ঠিক কি ঠিক না? তাহলে বোঝা গেল যে আপনি বাবারও একটা স্বার্থ আছে। কথা বলেন, আছে কি আছে না? আমার ছেলেটা যদি ডিসি হইতে পারে, ছেলেটা যদি এসপি হইতে পারে, ছেলেটা যদি ইঞ্জিনিয়ার হইতে পারে, ছেলেটা যদি অনেক বড় ডাক্তার হইতে পারে, সকালবেলায় মইখালির বাজার দিয়ে যখন আমি যাব, তখন মানুষ ডাক দিয়ে বলবে দেখো অমুক লোকটা যাইতেছে, এই লোকটার একটা ছেলে আছে ইঞ্জিনিয়ার, এই লোকটার একটা ছেলে ডাক্তার, একটা ছেলে ব্যারিস্টার, একটা ছেলে অনেক বড় জজ, এই লোকটার একটা ছেলে আছে কলেজ, বুয়েট কলেজে পড়ে, বুয়েটে পড়ে, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে, এই ছেলেটার একটা, এই লোকটার একটা ছেলে আছে যার ছেলেটা মেরিন ইঞ্জিনিয়ার। এই রকম করে করে আমাকে বলবে, তখন খুশিতে বুকটা চওড়া হয়ে যাবে। কথা বলেন, ঠিক? আমি বাবার জন্য এখানেও একটা স্বার্থ আছে বাজান, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা স্বার্থ আছে। কুদরতে হাকিম আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করতেছি, মালিক, মানুষকে এত আদর যত্ন করে এত সুন্দর করে আপনি সৃষ্টি করেছেন, আপনার কি স্বার্থ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার নিজের কুদরতি হাত দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যা কিছু তোমরা দেখো আর দেখো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই সৃষ্টি করেছি। কোনো কিছুই সৃষ্টি করতে আমি হাত ব্যবহার করি নাই, শুধুমাত্র কেবলমাত্র 4টা জিনিস সৃষ্টি করতে গিয়ে আমি আল্লাহ পাক হাত ব্যবহার করেছি। জোরে বলেন, কয়টা? 4টা জিনিস বানাইতে গিয়ে শুধু আমি হাত ব্যবহার করেছিলাম। এই 4টার মধ্যে একটা হলো আমার আপনার আদি পিতা হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথাটাকে তৈরি করতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদমের চেহারাটাকে আমি আল্লাহ পাক নিজের হাতে নিজের কুদরতে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা মাথার থেকে গলা, পায়ের থেকে গলা পর্যন্ত সৃষ্টি করেছেন। ওই পর্যন্ত যাওয়ার পরে ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলতেছেন, বাকি কাজটা আমি করব। বাকি কাজ আপনি করবেন কেন? এই আগের মতন আপনি বলেন কিভাবে কোনটা করতে হবে, সেভাবে আমরা করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, গলার উপরের যে কাজটা এটা তোমরা করতে পারবে না। একই সময় লক্ষ লক্ষ কোটি কোটি আমার বান্দারা দুনিয়ার মধ্যে থাকবে, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার মিল থাকবে না। ও বাজান, একজনের চেহারার সঙ্গে কিন্তু আরেকজনের চেহারার মিল নাই। কথা বলেন, আছে? একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলে না। ও বাজান, অনেক সময় আমরা দেখি যমজ 2 ভাই, যমজ 2 বোন, 1 ভাই 1 বোন, যমজ টুইন যমজ যে বাচ্চা হয়, এই বাচ্চাদেরও কিন্তু একজনের চেহারা আরেকজনের সাথে অবিকল মিল থাকে। তারপরেও এই রকম কাছাকাছি নিয়ে দেখবেন এই 2 চেহারার মধ্যে পার্থক্য কদাচিৎ আছে কি আছে না? পার্থক্য আছে, এটা থাকে। একই সময় লক্ষ লক্ষ কোটি কোটি আমার বান্দারা থাকবে,
চেহারার সঙ্গে আরেকজনের চেহারার মিল থাকবে না, একজনের গলার কণ্ঠের সঙ্গে আরেকজনের গলার কণ্ঠের মিল থাকবে না, একজনের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট মিলবে না, কিন্তু আবার একজন আরেকজনের চেহারা দেখলে বোঝা যাবে এটা অমুকের ছেলে, অমুকের ভাই, অমুকের মেয়ে। কথা বলেন যায় কি যায় না? চেহারা দেখে তুমি অমুকের কিছু হও, হ্যাঁ উনি আমার আব্বা, চেনা চেনা লাগবে, চেহারার মধ্যে টান আছে, বাপের চেহারা টান আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? একই সময় অনেক মানুষ থাকবে, ফেরেশতারা তোরা পারবি না, এই চেহারার মধ্যে আলাদা একটা ঠাইশ, আলাদা একটা সিস্টেম তৈরি করতে হবে, যে এই সিস্টেমটা আমি আল্লাহ পাক নিজের হাতে তৈরি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তৈরি করে দিলেন, এত কিছু করে দিলেন। কি উদ্দেশ্য, আপনি কি চান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তো তাই করি নাই, শুধু চেহারা সুন্দর করেছি, সর্বোত্তম সৃষ্টি আমি তোমাকে বানাইছি, আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি বানাইছি। শুধুমাত্র তাই না, আরো আছে। তোমার আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেই জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন কি ছিলেন না? তারা বলতেছেন এরা মনে হয় বেজার হয়ে গেছে। জান্নাতে ছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ছিলেন। কই এই জান্নাতে আদমকে দিয়ে আমি তোমাদেরকে কি বুঝাইতে চাইছি জানো? কি বুঝাইতে চেয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ পাক তাদেরকে দান করেছি জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে রাখছিলাম। এই জান্নাতের মধ্যে রাখার কয়েকটা উদ্দেশ্য, তার মধ্যে একটা উদ্দেশ্য ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় গিয়ে তোমরা সন্তানদেরকে বোঝানোর চেষ্টা করবে, সন্তানেরা আমি তোদের বাপ বলতেছি যে আমি নিজে জান্নাতের মধ্যে থেকে দেখে এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কত দামি জান্নাত তোমাদের জন্য বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারাও বাবার সন্তান, একটু বুঝার জন্য একটা উদাহরণ দেই, বাজান খেয়াল করেন, কষ্ট লাগতেছে না তো? খেয়াল করেন, এই বাপ ছেলের জন্য মেয়ে দেখতে গেছে, এটা কিন্তু জায়েজ নাই। ছেলের জন্য মেয়ে আগে বাবা দেখতে পারবে না, দেখা জায়েজ নাই। এখন ছেলের বাপ আর ছেলের মা গেছে মেয়ে দেখতে, জায়েজের পদ্ধতিটা বলি। এই সাথে একটা মাসালা আপনারা শিখে নিবেন। আমার স্ত্রীকে আমার আব্বা দেখতে পারে, আমার আব্বার জন্য আমার স্ত্রী হারাম, চিরতরে হারাম। আমি মারা গেলেও হারাম। আমি যদি স্ত্রীকে তালাক দিয়ে দেই তবুও ওই স্ত্রীকে আমার আব্বা জীবনে কোনোদিন বিবাহ করতে পারবে না। তার কারণেই স্ত্রী পুত্রবধূর সঙ্গে সাক্ষাৎ করা শ্বশুরের জন্য জায়েজ, যেহেতু শ্বশুরের জন্য ওই মেয়েটা চিরতরে হারাম। এই হারামটা হয় কখন? যখন আমি বললাম আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম, এটা বলা মাত্রই ওই মেয়েটা আমার আব্বার জন্য চিরতরে হারাম হয়ে গেল। এরপরে যে আমার আব্বা তাকে দেখতে পারে, এর আগে চয়েস করার জন্য বাপে দেখতে পারবে না। তাহলে তো বগিন পুত্রা দেখতে পারবে। আওয়াজ করে বলেন ঠিক। বগিন পুত্রা তো দেখতে পারবেই না। তাহলে যুবকরা মনে করতে যে বন্ধু বান্ধব নিয়ে দেখতে যান, এরা তো পারবে মনে হয়? পারবে না। পুতুলের মতো চেয়ারের কাজ এনে বসাই দিছে, আর বন্ধু বান্ধব দাতালের গোষ্ঠী কয়েকটা যায় বলছে ভাবি আমাকে দিয়ে ভর্দা করা লাগবে না, মাথায় কাপড় দেওয়া লাগবে না, আমরা অমুকির বেস্ট ফ্রেন্ড, অমুকের বেস্ট ফ্রেন্ড আমরা। এই বেস্ট ফ্রেন্ডরাও কিন্তু বাজান দেখতে পারবে না। সমাজের মধ্যে সমাজটাকে আমরা সহজ সমাজ, শরিয়াত এত সহজ আল্লাহ বানাইছে, আর সেইটাকে আমরা পেঁচাইতে এত কঠিন করে ফেলেছি যে বিবাহ নামক পবিত্র একটা বন্ধন, তার মধ্যে ডিজে না হইলে, ওই বড় বড় ওই যে কয়েকটা নিয়ে এইগুলা না হইলে বিবাহের পার্টি জমে না। আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? যারা নাই এখনো মুখ খুলতেছেন এরা মনে হয় ডিজের পক্ষে না। পবিত্র বন্ধনের সূচনায় যদি হারাম দিয়ে শুরু হয়, আল্লাহর কসম এই বিবাহের মধ্যে কোনো বরকত থাকতে পারে না। আমি একটা দাওয়াত আপনাদেরকে দিয়ে যাই, আপন মানুষ। এই জন্য কোনো বিবাহেতে যদি এই ডিজে নিয়ে আসে, কোনো বিবাহেতে যদি এরকম মহিলারা নাচ গান করে, ওই বিবাহের ইনভিটেশন দাওয়াতে অংশগ্রহণ করবেন না। ঈমানের দাবিতে পারা যাবে ইনশাআল্লাহ, পারা যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেকে হাত উঠানোর ক্ষেত্রে আবার দ্বিধাবোধ করতেছে, সামনে দাওয়াত তো দূরদিল্লি আছে, ওই জায়গায় আবার যাওয়া মিস হয়ে গেল এককে, সেই চিন্তা করতেছেন আপনি বাদা।
খবরদার খবরদার। তাহলে যেখানে ডিজে আনছে সেইখানে আপনি যে যাবেন না, ওয়াদা করলেন, তাহলে আপনার বাড়িতে আপনার ছেলে মেয়ের বিয়েতে আপনি নিয়ে আসবেন। খবরদার খবরদার, শখ করে গুনার কাজ করবেন না, সাত করে গুনার কাজ করবেন না। বুঝতে পারবেন যেদিন, সেদিন কিন্তু বুঝলেও কোনো লাভ হবে না। আমি বলতেছিলাম বাজান, আমার বাবা আমার জন্য মেয়েটা দেখতে গেছে আমার মাকে সঙ্গে করে নিয়ে। এখানে দেখার সুন্নাত তরিকাটা হলো, আমার মা দেখবে মেয়েকে, আর আমার বাবা গিয়ে দেখবে যে ছেলেদের মেয়েদের বাবার সামাজিক স্ট্রাকচার কি, সামাজিক অবস্থানটা কি। বাবা গিয়ে দেখবে বাহিরের জিনিস, আর মা গিয়ে দেখবে ভিতরের জিনিস। কথা বলেন ঠিক? মা যাবে, বাপ আর মা দুইজনে গেছে, মা যাবে ভিতরে আর বাপ যাবে থাকবে বাহিরে। বাপ কাছারি ঘরে বৈঠক ঘরে বসে ওইখানে আশপাশের পাড়া প্রতিবেশী যারা আছে তাদের কাছে খোঁজ খবর নিবে। বাইরে আমি এই লোকটার মেয়েকে আমার পুত্রবধূ করে নেওয়ার জন্য আসছি, লোকটা কেমন, সামাজিকভাবে কেমন, সুদখোর ঘুষখোর না কি খোর, একটু তোমরা বলো। এরকম ভাবে বাবা খোঁজ নেবে বাহিরের অবস্থা, আর মা গিয়ে খোঁজ নেবে মেয়ের চুল কতটুকু লম্বা, মেয়ের নখটা লম্বা লম্বা বিড়ালের মতো রাখা আছে কিনা, কথা কর, মেয়ের অবস্থাটা কি, আঙ্গুল কোনোটা বেঁকা তেলা কিনা, দাঁতের পাটিগুলো সব ঠিকঠাক আছে কিনা, গায়ের রং ফর্সা না কালো, ইত্যাদি 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 ইত্যাদি। একটা মেয়ে আরেকটা মেয়েকে যেভাবে দেখতে চায়, যেভাবে দেখতে পারে স্বাভাবিকভাবে, সেইভাবে এই মা তার নিজের মেয়েকে যেভাবে দেখতে পারে সেইভাবে ওইখানেও গিয়ে সে দেখবে, কোনো সমস্যা নাই। এরপরে দেখা টাকা সব কমপ্লিট। বাবা এসে আমি সন্তানকে বলতেছে যে তোমার জন্য তোমার মা আর আমি গিয়ে একটা মেয়ে দেখে আসছি, মেয়েটাও আমাদের খুব পছন্দ হয়েছে, তোমার মার কাছে আমি শুনছি মেয়েটা অনিন্দ সুন্দরী, অনেক ভালো স্বভাব চরিত্র, ভালো নম্র ভদ্র, তা আমরা দেখে আসছি দুইজনে, আমাদের পছন্দ, তুমি তোমার মত বলো। তখন এই সুসন্তান কি বলবে, যে আপনার পছন্দ হয়েছে আপনি বিয়ে করেন। কথা কাটা আওয়াজ করে বলেন, ছেলের কথা ঠিক আছে? ঠিক নাই। আদর্শবান ছেলে যদি হয়, ভদ্র ছেলে যদি হয়, চরিত্রবান ছেলে যদি হয়, তখন সে ছেলে বাবার কাছে জিকে বাবার বলার পরে আলহামদুলিল্লাহ আপনারা যখন দেখছেন আমার তো কোনো কিছু বলার নেই, সমস্যা নেই, আপনাদের মতেই আমার মত, কি বলে?